নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। কিভাবে করব আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে কড়াই গরম করলাম, এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে মাছটা দিয়ে মাছগুলো আমি আস্তে করে উল্টে দেবো। আমাদের এক পিঠের মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আমাদেরকে একটু লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু আলুগুলোকে একটু ভেজে নেবো, আলু আর বেগুনটা। আলু বেগুনটা একসাথে দেবো না, আলুটা ফার্স্টে একটু নেড়ে নেবো, নেড়ে কিছুক্ষণ রেখে তারপরেই বেগুনটা ওর মধ্যে ভাজবো। এবার বেগুনগুলোকেও আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে মোটামুটি হালকা করে ভেজে নেবো একটু। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এটা একটা পাত্রে তুলে নেব। আমরা কড়াইয়ের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা একটা। সামান্য একটু নেড়ে নেবো, পেঁয়াজটা একটু লাল হতে দেবো। পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা একটু নেড়ে নেবো, তারপর টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। টমেটো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে, একটু ভাজা ভাজা হলে টমেটোটা, ওর মধ্যে আমি একটু গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে, লবণ, দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আলু আর বেগুনটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। এটা আমাদেরকে ঝোল করতে হবে, যার জন্য তাই আমরা একটুখানি জল দিয়ে দেবো ওর মধ্যে। জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বাদে আমাদেরকে একটু খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুন তো এমনিই গলে যাবে, আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা। হালকা সেদ্ধ হয়ে গেছে আলুটা আমাদের। ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর তার উপর একটু ধনেপাতা দিয়ে দেবো আমি।
দিয়ে সামান্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমাদের মাছের ঝোল রেডি। কেমন হয়েছে বলবেন আপনারা। ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করে নেবেন। নমস্কার বন্ধুরা, আসছি, টাটা।